সংযত করো নিজেকে নাগিনী, কারুর মনে যেন এতটুকু সন্দেহ না জাগে। মহর্ষি, আপনি যথার্থই বলেছেন। কিরণই আমাদের সব থেকে বড় ভরসা। এ আপনি কি বলছেন? আপনি নিজে একজন পরম বীর, আমি রয়েছি, আর অমৃতনগরীর ভরসা কিনা অমৃতনগরীর যুবরানী। হতে পারে কিছু আশ্চর্য উপায় কিরণমালা আমাদের বিপদের হাত থেকে উদ্ধার করেছে। বিধাতা সহায় ছিলেন বলেই ও সেই কার্যগুলো সম্পন্ন করতে পেরেছে। কিন্তু তাই বলে আপনারা ওকে এতটাও মহান বানাবেন না যে ও নিজেকেই সর্বের সর্বা ভাবতে শুরু করে। আর মহর্ষি, আপনি যদি সব কাজের জন্যই একমাত্র কিরণমালাকে যোগ্য মনে করেন, তাহলে তো অমৃতনগরীর শাসনভারও কিরণমালার হাতেই তুলে দিতে হবে, তাই না? তোমার কিরণ শুভ শক্তির প্রতীক, জগতের সমস্ত শুভ শক্তির আরোক। আর আমি শুভ শক্তির প্রতীক নই। আমিও তো অমৃতের রক্ষক। যুবরানী যা পারে আমার পক্ষে তা করা সম্ভব নয় মহর্ষি। কুমার, আমি জানি যে তুমি আর কিরণ এক আত্মা এক প্রাণ, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে জগতে এমন কিছু কিছু কার্য আছে যা কিরণের পক্ষে সম্ভব হলেও তোমার পক্ষে তা সম্পন্ন করা কঠিন। তো আমি বুঝতে পারছি না যে তুমি এতে মনক্ষুণ্ণ হচ্ছ কেন? কিরণের কৃতিত্ব তোমারই কৃতিত্ব না মহর্ষি, অন্য কারো কৃতিত্বে ভাগ বসি মহান হওয়ার ইচ্ছে আমার। কুমার, কুমার আঘাত পেয়েছে মহর্ষি। হ্যাঁ, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কুমারের আঘাত দূর করা নাকি এই অমৃত নগরীকে বিপদের হাত থেকে রক্ষা করা? না, এই মঙ্গল জ্যোতি কোন মঙ্গলময়ী নারী শক্তির দ্বারা প্রজ্বলিত করতে হবে, যে কিনা একই সঙ্গে শুভ শক্তির ধারক এবং লক্ষ্মী মন্ত্র। তার ওই শুভ শক্তির প্রভাবে বিষের প্রভাব নষ্ট হয়ে যাবে। আর ওই লক্ষ্মী শ্রীর জন্যই অমৃত নগরী শস্য শ্যামলা হয়ে উঠবে। তাই ওই কিরণমালায় একমাত্র উপযুক্ত। আপনার বিবেচনাতে আমি একমত মহর্ষি। অমৃত নগরীতে মঙ্গল জ্যোতি কিরণমালাই প্রজ্বলন করবে। সবকিছুর ঊর্ধ্বে অমৃত নগরীর মঙ্গল, আর কিচ্ছু না, কেউ না। কুমার, 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 আমি আজ অব্দি নিজে মহান হব বলে সবাই
আমার গুণগান করবে বলে কিচ্ছু করিনি কুমার। আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য ছুটে গিয়েছিলাম। আমি তোমার মঙ্গলের জন্য, অমৃতনগরীর মঙ্গলের জন্য সব কিছু। এটাই তোমার অহংকার। আমরা সবাই তোমার দয়ায় বেঁচে আছি। অমৃতনগরীর রক্ষা কর্ত্রী তুমি, কিরণমালা। কুমার, আমার কোনোদিনও এই অহংকার ছিল না কুমার, বিশ্বাস করো তুমি। থামো, অনেক হয়েছে। সরে যাও আমার চোখের সামনে থেকে। তুমি যাও না কেন? যাও না, অমৃতনগরীকে রক্ষা করো। তোমার দায়িত্ব, তোমার কর্তব্য পালন করো। আরো জয়ধ্বনি হোক তোমার নামে, আরো গুণকীর্তন হোক যুবরানী কিরণমালার নামে। জয় কিরণমালা জয়, জয় কিরণমালা জয়, জয় যুবরানী। না কুমার না, জয়ধ্বনি আমার নামে নয়, তোমার নামে উঠবে। তোমার হাতেই কাল মঙ্গলজ্যোতি প্রজ্বলন হবে কুমার। তোমার বিজয় আমার গৌরব। মিথ্যে কথা কেন বলছো তুমি এসব? বুঝেছি, তুমি সমস্ত দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিতে চাইছো, যাতে কাল যদি আমি ব্যর্থ হই সবার সামনে এটাই প্রমাণিত হবে যে যুবরানী কিরণমালা ছাড়া যুবরাজ পৃথ্বীরাজ অচল। যুবরানী কিরণমালাই একমাত্র শুভ শক্তির প্রতীক। কুমার কুমার কুমার, তুমি আগে কেন ভেবে নিচ্ছ মঙ্গলজ্যোতি তোমার হাতে প্রজ্বলিত হবে না? আমার দৃঢ় বিশ্বাস কুমার, তুমি পারবে, একমাত্র তুমি পারবে অমৃতনগরীকে রক্ষা করতে। আর তুমি তুমি আরো মহান সাজতে পারবে। সবাই বলবে মহান যুবরানী কিরণমালা স্বার্থ ত্যাগ করে তার স্বামীকে মঙ্গলজ্যোতি চালানোর সুযোগ করে দিয়েছে। এটা তোমার ষড়যন্ত্র। তোমার এই ফাঁদে আমি পা দেব না কিরণমালা, স্পষ্ট করে শুনে রাখো তুমি। কুমার, কেন এরকম আচরণ? এই বিষ নাগিনীর বিষ না হয়ে যায় না। এতে লাভটা কি হলো? কিরণমালা তো মঙ্গলজ্যোতি প্রদীপ জ্বালিয়ে ফেলবে, সব বিষ ছেড়ে দেবে। আর ওই নাগিনী, ও তো আসল কাজের কাজ কিছুই করতে পারছে না। কুমার কিরণের মধ্যে কি একটু মনোমালিন্য বাঁধিয়েছে, নিজেকে না জানি কি না কি মনে করছে। একেবারে রাজঅতিথি হয়ে বসেছে ও। তুমি থামো, মানে কটকটি আছে, সে কোনো কাঁচা কাজ করবে না। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো চাল আছে। চুপ করবে তুমি। কাল যখন কিরণমালা ওই প্রদীপ জ্বালাবে, তখন আমরা লোকের ভিড়ের মধ্যে মিশে থাকবো। আমরা দেখব কি ঘটছে। কোন কুমার? এই কুমারকে তো আমি আগে কখনো দেখি। কুমার তো কখনো আমার সাথে এরকম ব্যবহার করেনি। আমরাও কুমারের আচরণের পরিবর্তন লক্ষ্য করেছি, তাই তো তোর সাথে একান্তে কথা বলতে এলাম। একটু খুলে বল না মা, কি হয়েছে বল না। আরে কিরণ, কুমারের সাথে কোনো বিষয়ে তোর মনোমালিন্য হয়েছে কি? ভুল বোঝাবুঝি হয়েছে কোথাও? না বাবা, কোনো ঘটনার কথা তো আমার মনে পড়ছে না যার পরিপ্রেক্ষিতে কুমারের মধ্যে এরকম আচমকা পরিবর্তন আসতে পারে। একটু সময় দে রে মা, একটু সময় দে। আমার মন বলছে কুমার ঠিক তার ভুল বুঝতে পারবে। জানি না বাবা, আমার কেন জানি না মনে হচ্ছে কুমারকে কেউ ভুল পথে চালিত করছে, কেউ কুমারকে ভুল বোঝাচ্ছে। কিন্তু কে কে এমন করবে কিরণ? এসব কথা এখন থাক কিরণ, কাল তোর সামনে একটা বিরাট পরীক্ষা। গোটা অমৃতনগরীর ভালো মন্দের দায়িত্ব তোর হাতে। এতগুলো মানুষের জীবন মরণ, তাদের সামনে এই রাজপরিবারের সম্মান রক্ষা তোর দায়িত্ব।